আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভালো আছেন। আজকে পর্বে একটি প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই কিউট আর ইজি একটা প্রজেক্ট। এগুলো হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। আজকের পর্বে আমি ক্রোচেট দেখো কোস্টার বানিয়ে দেখাবো, পামকিন কোস্টার। আশা করি পোস্টার বানিয়ে দেখাবো, আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। দেখুন, প্রথমে একটা স্লিপ নট করে চেইন 4 1 2 3 4 চেইন 4 ফার্স্ট যে চেইনটা আছে এর মধ্যে হুকটাকে সেট করে দেখুন লুপটাকে বার করতে হবে। ছোট্ট একটা রিং হয়ে গেছে। চেইন 1 দিয়ে ডাবল ক্রোশেট করব রিং এর মধ্যে। 1 2 3 4 দেখুন এই রিংটার মধ্যে টোটাল আমি 14 ডাবল ক্রোশেট করব। এটা আমাদের ফার্স্ট রাউন্ড, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 14 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেইন 1 দিয়ে সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, সেম এই স্পেসটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট, মানে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করলাম, ইনক্রিজ করলাম। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশেট। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট এই পর্যন্ত করতে হবে। টোটাল 28 ডাবল ক্রোশেট হবে। ফার্স্ট রাউন্ডে 14 হয়েছে, সেকেন্ড রাউন্ডে 28 ডাবল ক্রোশেট হবে। তো আমি এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রাউন্ড পুরো কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। চেইন 1 দিয়ে থার্ড রাউন্ড শুরু করব। ফার্স্ট স্টিচটার মধ্যে ইনক্রিজ করব একটা ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ইনক্রিজ করব দুটো ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ইনক্রিজ। টোটাল আমাদের 42 ডাবল ক্রোশেট হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। চেইন 1 দিয়ে সেম এই স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে দেখুন ডাবল ক্রোশেট করব, ইনকমপ্লিট একটা ডাবল ক্রোশেট করলাম। এখান থেকে নেক্সট ইয়ার্ন জয়েন্ট করব। দেখুন আমি অরেঞ্জ কালারের ইয়ার্নটা এখান থেকে জয়েন্ট করলাম। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দেখুন কুরুশি কাটায় দুবার র্যাপ করে ট্রাবল ক্রোশেট করছি। 1 2 দুটো করে দুবার লুপ নিলাম। এই লুপটা হুকের মধ্যে থাকবে, সেম ওয়েতে সেম স্পেসটার মধ্যে 1 2 ট্রাবল ক্রোশেট করছি। ট্রিপল ক্রোশেট ইনকমপ্লিট, তিনটে চারটে, দেখুন চারটে ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেট করলাম। লুপটাকে ছেড়ে দিলাম, দিয়ে নেক্সট ইয়ার্ন দেখুন গ্রিন কালারের যে ইয়ার্নটা আছে এটাকে জয়েন্ট করব এখান থেকে। দেখুন জয়েন্ট করলাম, করে চেইন বানাবো 1 2 3 4 5 চেইন। ফার্স্ট চেইনটা স্কিপ করে নেক্সট চেইনটার মধ্যে স্লিপ স্টিচ, নেক্সট চেইনটা স্লিপ স্টিচ, নেক্সট যে চেইনটা আছে এর মধ্যে স্লিপ স্টিচ,
তিনটে স্টিচে তিনটে স্লিপ স্টিচ করলাম। লাস্ট যে দেখুন এই যে চেনটা আছে, এই দুটো লুপের মধ্যে থেকে হুকটাকে ইনসার্ট করে গ্রিন কালারের সুতোটাকে ছেড়ে দিলাম, দিয়ে এই যে মেন যে কালারটা আছে এটাকে থেকে অ্যাড করলাম। নেক্সট এখন দেখুন নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, দেখুন ছোট্ট একটা পামকিন, তার সাথে স্টেম, দেখুন আমরা আগে করেছি এই যে স্টেম, পামকিন আর স্টেম। দেখুন এখানে একটা ডাবল ক্রোশেট করলাম। নেক্সট স্টিচটার মধ্যে দেখুন নেক্সট যে স্টিচটা আছে ডাবল ক্রোশেট করব ইনকমপ্লিট, এটাকে ছেড়ে দিলাম, দিয়ে অরেঞ্জ কালারের এই লুপটাকে বার করতে হবে। করে নেক্সট যে স্টিচটা আছে চারটে ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেট করব, একটা, দুটো, তিনটে, চারটে। দেখুন চারটে ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেট করলাম, লুপটাকে ছেড়ে দিলাম, গ্রিন কালারের যে ইয়ার্নটা আছে এটাকে বার করব, করে চেন 5 1 2 3 4 5, ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ, থার্ড চেনটার মধ্যে স্লিপ স্টিচ, ফোর্থ চেনটার মধ্যে স্লিপ স্টিচ, আর লাস্ট যে চেনটা আছে দেখুন এখান থেকে এই যে মেন যে কালারটা এটাকে বার করতে হবে। নেক্সট দেখুন যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর একটা ডাবল ক্রোশেট, নেক্সট পামকিন, নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, এটাকে ছেড়ে দিয়ে অরেঞ্জ কালারের যে ইয়ার্নটা আছে এটাকে বার করতে হবে। নেক্সট স্টিচটার মধ্যে ট্রিপল ক্রোশেট করব ইনকমপ্লিট চারটে, গ্রিন কালারের ইয়ার্নটাকে বার করলাম, নিয়ে চেন 5 1 2 3 4 5, ফার্স্ট চেনটা স্কিপ করে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, এর মধ্যে নেক্সট স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। তো দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এইভাবে এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হয়ে এসেছে। লাস্ট এখানে একটা পামকিন হবে, লাস্ট যে স্টিচটা আছে এর উপর পামকিন হবে একটা, 4 ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেট। দেখুন এক দুই তিন চার পাঁচ, একটা চেন স্কিপ করে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ,
স্লিপ স্টিচ, দেখুন লাস্ট এই দুটো সুতোকে বাইরে রেখে এই যে সেম কালারটা দিয়ে, এই কালারটা দিয়ে লাস্ট দেখুন এই যে ডাবল ক্রোশেটটা আছে, দেখুন এখানে দুটো ডাবল, ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা, সরি ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। যে বাড়তি যে সুতোগুলো আছে ওগুলো সব ভিতর দিকে নিডল দিয়ে ইনসার্ট করে দেবো। দেখুন আমার পামকিন কোস্টার ইজ কমপ্লিট। খুবই সুন্দর কিউট একটা প্রজেক্ট আর ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।